আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল আমরা পড়েছিলাম যে এখানের মধ্যে একটি রুলস ছিল এভাবে যে কিতাবুন মানে হচ্ছে একটি বই, বুক। আল কিতাবু মানে হচ্ছে বইটি, এরকম ছিল। তারপর কিতাবুন জাদিদুন একটি নতুন বই, এটা হচ্ছে মওসুফ সিফাত। এরপর আমরা পড়েছিলাম হাদা কিতাবুন, ইহা একটি বই। হাদা কিতাবুন, ইহা একটি হুজুর বই। সাউন্ডটা একটু বাড়ানো যায় না? আমার আমার সাউন্ড, জি জি, ও আচ্ছা আচ্ছা। কম হয়ে গেছে তো। উম, আচ্ছা, এখন কি পারতেছে একটু? পারে নাই না? জি হালকা, হয়নি হয়নি। আচ্ছা। সাউন্ড তো ঠিক আছে স্যার, অনেক আওয়াজ। অনেক আওয়াজ না তাইলে ওনার সমস্যা মনে হয়। আপনার আপনার একটু আওয়াজ বাড়াই দেন আপনার ডিভাইসে, ইনশাআল্লাহ। জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা পড়েছিলাম হাদা। তারপর আমরা পড়েছিলাম হাদা কিতাব, ইহা একটি বই। দিস মানে হচ্ছে এই। তাহলে ইহার কি? ইহা ইস মানে হয় এ মানে একটি, বুক মানে হচ্ছে বই, ইহা একটি বই। তারপর আমরা পড়েছিলাম যালিকা হচ্ছে দূরে, উহা অর্থ দেওয়ার জন্য, উহা একটি বই। দ্যাট ইজ বুক, দ্যাট মানে হচ্ছে দূরের জন্য আসবে। আচ্ছা, তারপর আমরা পড়েছিলাম মুআন্নাস শব্দ, কুররাসাতুন মানে হচ্ছে একটি খাতা। এন এক্সারসাইজ বুক, এন মানে হচ্ছে একটি, এটা যেহেতু ভাওয়েল এখানের মধ্যে এ ই আই ও ইউ, তো ভাওয়েল দ্বারা যেহেতু এখানের মধ্যে ওয়ার্ডটা শুরু হয়েছে সেজন্য এন আনা হয়েছে। যেহেতু গত ক্লাসের মধ্যে বলেছিলাম এ অথবা এন এটি হচ্ছে একটি অর্থ দেয়। আচ্ছা, তারপর আমরা পড়েছিলাম হাদিহি কুররাসাতুন, যেহেতু এটি মুআন্নাস শব্দ কুররাসাতুন এটি, সেজন্য এখানে হাদিহি আনা হয়েছে। হাদিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। দিস ইজ অ্যান এক্সারসাইজ বুক, দিস ইজ অ্যান এক্সারসাইজ বুক, ইহা একটি খাতা। তারপর আমরা দূরের জন্য পড়েছিলাম তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা। দ্যাট ইজ অ্যান এক্সারসাইজ বুক, উহা একটি খাতা। এতটুকুই আমাদের গতকালের ক্লাস ছিল। গত ক্লাসটি বুঝেন না এরকম কি কেউ আছেন? না স্যার, কেউ নেই। আচ্ছা, ইনশাল্লাহ সবাই বুঝছেন, মাশাআল্লাহ। আচ্ছা, এবার একটু খেয়াল করি। আচ্ছা, তারপরে এখানে খেয়াল করেন এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলা পড়েছিলাম সেগুলা হচ্ছে বস্তুবাচক ছিল, অর্থাৎ কিতাবুন এটা বস্তুবাচক জিনিস। তারপর হচ্ছে কুররাসাতুন, এটা আমরা প্রথমটা হচ্ছে কিতাবুন এটা মুযাক্কার পড়েছিলাম, আর কুররাসাতুন এটা হচ্ছে মুআন্নাস আমরা আহ, পড়েছিলাম। আচ্ছা, এখন আমরা পড়বো স্যার ব্যক্তিবাচক। স্যার খাতা কি মুহান্নাস নাকি? জি কুররাসাতুন এটা তো খাতা না? জি, এটা হচ্ছে শব্দ। এটা কি লফজান, লফজান হচ্ছে, দেখেন লফজান হচ্ছে, যদিও বা আয়েশাতু হুকুম হচ্ছে আয়েশা, মানে আয়েশার হুকুমে, কিন্তু এখানে গোলতা থাকার কারণে এটা মুয়ান্নাসের হুকুমে, সেজন্য এখানে আচ্ছা হাযিহি আচ্ছা আনা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেজন্য এই জায়গায় হাযিহি আনা হয়েছে। আচ্ছা, আবার অনেক সময় এমন কতগুলো শব্দ আছে যেগুলোর মধ্যে কোনো মুয়ান্নাস আলামত থাকবে না, কিন্তু এটাকে মুয়ান্নাস ধরে নিতে হবে। এগুলাকে বলা হয় মুয়ান্নাসে হাকিকি। যেমন জয়নাবা, জয়নাবার মধ্যে কি শেষে গোলতা আছে? নাই। সেজন্য না। এটাকে মুয়ান্নাস ধরতেই হবে, কারণ এটা তো মুয়ান্নাসের জন্যই নাম রাখা হয়েছে। আবার মনে করুন অনেক জি জি। কতগুলো শব্দ আছে যেগুলো হচ্ছে পুরুষ কিন্তু মুয়ান্নাসের মতো, যেমন তলহা। তো তলহাতুন শব্দটা হচ্ছে মুযাক্কার, কিন্তু এটার আলামতের মধ্যে শেষে মুয়ান্নাস পাওয়া গিয়েছে, সেজন্য আমরা এটার জন্য হাদিহি বলতে হবে। আচ্ছা, ইনশাআল্লাহ এগুলো আস্তে আস্তে বুঝবেন। সামনের দিকে যাই। তো মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, একজন এটা কোত্থেকে নিয়েছি? মুআল্লিমুন শেষে তানবিন থেকে নিয়েছি। মুআল্লিমুন একজন শিক্ষক, এ টিচার একজন শিক্ষক। আল মুআল্লিমু শিক্ষক মহোদয়, অর্থাৎ হচ্ছে নির্দিষ্ট করে বলতেছেন আর কি। শিক্ষকটি এরকম বলা যে সম্মানার্থে মহোদয়টা বলা হচ্ছে আল মুআল্লিমু শিক্ষক মহোদয়। দ্য টিচার, দা এটি হচ্ছে নির্দিষ্ট করার জন্য আসে। আচ্ছা, এগুলো হচ্ছে আর্টিকেল, এ এন দা এগুলো হচ্ছে আর্টিকেল। তারপর হচ্ছে দা টিচার শিক্ষক মহোদয়। তারপর খেয়াল করেন মুআল্লিমুন মাহিরুন, মাহিরুন মানে হচ্ছে দক্ষ। তারপর হচ্ছে একজন অভিজ্ঞ শিক্ষক, একজন অভিজ্ঞ শিক্ষক। তাহলে আ স্কিলফুল টিচার, আ স্কিলফুল টিচার, স্কিলফুল মানে হচ্ছে দক্ষ। আচ্ছা, টিচার মানে হচ্ছে শিক্ষক। তারপর আল মুআল্লিমু, আল মুআল্লিমুল মাহিরু শব্দটা এখানে একটু মিস্টেক হয়েছে। এখানে আল মুআল্লিমু যেহেতু মারেফা, আল মাহির এটাও কিন্তু মারেফা হবে, যেহেতু এটা হচ্ছে মৌসুফ সিফাত। শিক্ষক মহোদয় অভিজ্ঞ, তাহলে হবে দ্য টিচার ইজ স্কিলফুল। আচ্ছা, এখানে হচ্ছে ইস মানি হয়, ইস মানি হয়। দ্য টিচার শিক্ষক হয়, দ্য টিচার শিক্ষক ইজ হয় স্কিলফুল দক্ষ।
আচ্ছা, আল মুআল্লিমুল মাহিরু, অভিজ্ঞ শিক্ষক মহোদয়। দ্য স্কিলফুল টিচার, অভিজ্ঞ শিক্ষক মহোদয়। দ্য স্কিলফুল, এটা হচ্ছে দক্ষ, টিচার মানে হচ্ছে শিক্ষক। আচ্ছা, আল মুআল্লিমুল মাহিরু জাইয়িদুন, অভিজ্ঞ শিক্ষক মহোদয় ভালো। আল মুআল্লিমু শিক্ষক, আল মাহিরু দক্ষ, জাইয়িদুন ভালো। অভিজ্ঞ শিক্ষক মহোদয় ভালো। আচ্ছা, তাও এখানের মধ্যে মৌসুফ সিফাত, আল মুআল্লিমু মৌসুফ, তারপর হচ্ছে এখানে আল মাহিরু এটা হচ্ছে সিফাত। অভিজ্ঞ শিক্ষক মহোদয় ভালো। দ্য স্কিলফুল টিচার ইজ গুড, দ্য স্কিলফুল টিচার অভিজ্ঞ শিক্ষক মহোদয় ইজ হয় গুড মানে হচ্ছে ভালো। আচ্ছা, এটা আমরা পড়েছিলাম সাধারণ একটা শব্দ, অর্থাৎ মুআল্লিমুন এই শব্দের ব্যবহার কিভাবে হয়। তাহলে আমরা পড়েছিলাম মুআল্লিমুন একজন শিক্ষক, আল মুআল্লিমু শিক্ষক মহোদয়, মুআল্লিমুন মাহিরুন একজন অভিজ্ঞ শিক্ষক, আল মুআল্লিমু মাহিরুন শিক্ষক মহোদয় অভিজ্ঞ, আল মুআল্লিমুল মাহিরু অভিজ্ঞ শিক্ষক মহোদয়, আল মুআল্লিমুল মাহিরু জাইয়িদুন অভিজ্ঞ শিক্ষক মহোদয় ভালো। আচ্ছা, সামনের দিকে যাই একটু। এখন আমরা ইশারা, যে ইসমুল ইশারা রয়েছে এগুলা ব্যবহার করে আমরা ব্যক্তিকে কিভাবে আমরা ইঙ্গিত করব সেটা আমরা শিখব। হাদা মুআল্লিমুন, হাদা যেহেতু বস্তুবাচকের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি হাদা মানে ইহা, তো ব্যক্তির ক্ষেত্রে যদি আমরা বলি ইহা একজন শিক্ষক, এটা না বলে যদি আমরা ব্যক্তির ক্ষেত্রে উনি বলি তাহলে জিনিসটা সুন্দর, কথাটা হচ্ছে সুন্দর। তবে এখানে হাদা মানে হচ্ছে ইহা, এক্ষেত্রে আমরা উনিও বলতে পারবো, যেহেতু বাংলা ভাষা এটা আমাদের ভাষা, আমরা আমাদের মতো করে সুন্দর করে বলবো। হাদা মুআল্লিমুন, উনি একজন শিক্ষক, উনি একজন শিক্ষক। আচ্ছা, হাদা মুআল্লিমুন, ইনি একজন শিক্ষক। ইনি কাছের জন্য আসবে দিস, তাহলে দিস ইজ আ টিচার, দিস ইজ আ টিচার। দিস মানে হচ্ছে ইনি, ইস মানে হয়, এ মানে একজন, টিচার মানে শিক্ষক, ইনি হয় একজন শিক্ষক। হাদা মুআল্লিমুন, ইনি একজন শিক্ষক, দিস ইজ আ টিচার। আচ্ছা, হাদাল মুআল্লিমু, এই শিক্ষক মহোদয়। হাদা এই, আল মুআল্লিমু শিক্ষক মহোদয়, এটা হচ্ছে মারিফা। হাদাল মুআল্লিমু এই শিক্ষক মহোদয়। দিস টিচার, দিস টিচার, দিস মানে হচ্ছে এই শিক্ষক মহোদয়। আচ্ছা, হাদা মুআল্লিমুন মাহিরুন, মাহিরুন মানে হচ্ছে দক্ষ, অভিজ্ঞ, ইনি একজন অভিজ্ঞ শিক্ষক। দিস ইজ আ স্কিলফুল টিচার, ইনি একজন অভিজ্ঞ শিক্ষক। হাদা মুআল্লিমুন মাহিরুন, ইনি একজন অভিজ্ঞ শিক্ষক। আচ্ছা, হাদাল মুআল্লিমু মাহিরুন, এই শিক্ষক মহোদয় অভিজ্ঞ। আচ্ছা, তারপর আমরা পড়েছিলাম দিস স্কিলফুল টিচার, এই অভিজ্ঞ শিক্ষক মহোদয়। আচ্ছা, তারপর হচ্ছে হাদাল মুআল্লিমুল মাহিরু জাইয়িদুন, ভালো এই অভিজ্ঞ শিক্ষক মহোদয়। আচ্ছা, একদম আমরা এখানের মধ্যে খেয়াল করেন, হাদাল মুআল্লিমুল মাহিরু জাইয়িদুন, জাইয়িদুন এটা হচ্ছে একদম শেষে, তো আমরা অর্থ যখন আরবি কোনো একটা ইবারত যখন শেষের থেকে অর্থ তোলা হয় তখন এটা অনেক সুন্দর একটা অর্থ উঠে। তবে বেশিরভাগ সময় ইংরেজির মধ্যেও পিছন দিক থেকে অর্থ উঠে, আরবির মধ্যেও পিছন দিক থেকে অর্থ উঠে, মাঝে মধ্যে একটু এদিক সেদিক হয়। হাদাল মুআল্লিমুল মাহিরু জাইয়িদুন, তো জাইয়িদুন মানে হচ্ছে ভালো, ভালো এই অভিজ্ঞ শিক্ষক মহোদয়। আচ্ছা, দিস স্কিলফুল টিচার ইজ গুড, দিস স্কিলফুল টিচার ইজ গুড। দিস মানে এই, স্কিলফুল মানে হচ্ছে দক্ষ, টিচার মানে শিক্ষক, ইজ মানে হয়, গুড মানে হচ্ছে ভালো। আচ্ছা, এবার আমরা শিখব দূরে কোনো একজন ব্যক্তিকে কিভাবে ইসমুল ইশারা ব্যবহার করে আমরা বোঝাবো। যালিকা মুআল্লিমুন, উনি একজন শিক্ষক, যালিকা মানে হচ্ছে উনি। আচ্ছা, মুআল্লিমুন মানে শিক্ষক, উনি একজন শিক্ষক। দ্যাট ইজ আ টিচার, দ্যাট মানে হচ্ছে দূরের জন্য, দ্যাট ইজ আ টিচার, উনি একজন শিক্ষক। যালিকাল মুআল্লিম, ওই শিক্ষক মহোদয়। দ্যাট টিচার, ওই শিক্ষক মহোদয়। যালিকা মুআল্লিমুন মাহিরুন, উনি একজন অভিজ্ঞ শিক্ষক। দ্যাট ইজ আ স্কিলফুল টিচার। যালিকাল মুআল্লিমু মাহিরুন, ওই শিক্ষক মহোদয় অভিজ্ঞ। দ্যাট টিচার ইজ স্কিলফুল, ওই শিক্ষক মহোদয় অভিজ্ঞ। যালিকাল মুআল্লিমুল মাহিরু, ওই অভিজ্ঞ শিক্ষক। এখানে মুআল্লিমুল মাহিরু, মুআল্লিমু মৌসুফ আর আল মাহিরু সিফাত, যালিকা ইসমুল ইশারা, এই দুটোটা মৌসুফ সিফাত মিলে হচ্ছে মুশারুন ইলাই। তো ওই অভিজ্ঞ, অভিজ্ঞটা আগে নিয়েছি, যেহেতু মাহির এটার অর্থ আগে নিয়েছি, অভিজ্ঞ, মাহির মানে হচ্ছে অভিজ্ঞ, ওই অভিজ্ঞ শিক্ষক মহোদয়। আচ্ছা, দ্যাট স্কিলফুল টিচার, দ্যাট মানে হচ্ছে ওই, স্কিলফুল মানে হচ্ছে অভিজ্ঞ। তাহলে এখানে যখন আমরা বাংলার মধ্যে অভিজ্ঞটা শুরুতে নিয়েছি, স্কিলফুল এটা হচ্ছে আমরা শুরুতে এখানের মধ্যে এনেছি। দ্যাট স্কিলফুল টিচার, ওই অভিজ্ঞ শিক্ষক মহোদয়।
আচ্ছা, তারপর আমরা বলতে পারি দ্যাট স্কিলফুল টিচার ইজ গুড। আচ্ছা, যালিকাল মুআল্লিমুল মাহিরু জাইয়িদুন, ওই অভিজ্ঞ শিক্ষক মহোদয় ভালো, অথবা ভালো ওই অভিজ্ঞ শিক্ষক মহোদয়। আপনি আপনার মোতাবেক বলতে পারবেন দ্যাট স্কিলফুল টিচার ইজ গুড। আচ্ছা, দ্যাট ওই স্কিলফুল দক্ষ টিচার শিক্ষক ইজ হয় গুড ভালো। আচ্ছা, এটা আমরা শিখলাম এতক্ষণ পর্যন্ত একটা মুজাক্কার শব্দ, এবং মুজাক্কার শব্দকে কাছে আমরা ইসমুল ইশারা করিব করিব দিয়ে আমরা প্র্যাকটিস করেছি, এবং দূরে আমরা বাঈদ দিয়ে প্র্যাকটিস করেছি। এবার সামনের দিকে যাচ্ছে একটা মুআন্নাস শব্দ। খেয়াল করেন মুআল্লিমাতুন, এখানে গুলতা আনা হয়েছে, তাহলে একজন শিক্ষিকা, একজন শিক্ষিকা। আর টিচার, একজন শিক্ষিকা। যেহেতু ইংরেজির মধ্যে মুযাক্কার এবং মুআন্নাসকে আলাদা করার জন্য এরকম কোনো নিয়ম নেই, সেজন্য এখানে টিচার দেখেন, শিক্ষকের জন্য টিচার আর শিক্ষিকার জন্য কিন্তু টিচার আনা হয়েছে। আচ্ছা, তো এক এক ভাষার এক এক রকম কিছু ব্যতিক্রম রুলস থাকবে, প্রায় মিল থাকে, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম রুলস আসবে। মুআল্লিমাতুন মানে হচ্ছে একজন শিক্ষিকা, আর টিচার একজন শিক্ষিকা। আল মুআল্লিমাতু শিক্ষিকা মহোদয়া। আচ্ছা, একটা মহিলা, সেজন্য মহোদয়া বলা হয়েছে। শিক্ষিকা মহোদয়া। আচ্ছা, আপনি আপনার মোতাবেক সুন্দর করে বলতে পারেন, যেভাবে বললে সুন্দর হয় কথাটা। আল মুআল্লিমাতু শিক্ষিকা মহোদয়, দ্য টিচার। আচ্ছা, মুআল্লিমাতুন মাহিরাতুন। খেয়াল করেন মুআল্লিমাতুন এটা যেহেতু মুআন্নাস, সেজন্য মাহিরাতুন আনা হয়েছে। কিন্তু পূর্বে যখন আমরা পড়েছিলাম তখন পড়েছিলাম কি পড়েছিলাম যে মুআল্লিমুন মাহিরুন। তো মুআল্লিমুন এটা মুযাক্কার, সেজন্য মাহিরুন এটাও মুযাক্কার আনা হয়েছে। তারপর এখানের মধ্যে মুআল্লিমাতুন এটা যেহেতু মুআন্নাস, সেজন্য মাহিরাতুন এটাও মুআন্নাস আনা হয়েছে। আচ্ছা, মুআল্লিমাতুন মাহিরাতুন একজন অভিজ্ঞ শিক্ষিকা। স্কিলফুল টিচার, স্কিলফুল টিচার মানে হচ্ছে একজন, স্কিলফুল মানে হচ্ছে অভিজ্ঞ, টিচার মানে হচ্ছে শিক্ষিকা, শিক্ষক বা শিক্ষিকা। আচ্ছা, আল মুআল্লিমাতু মাহিরাতুন, আল মুআল্লিমাতু মাহিরাতুন। আচ্ছা, শিক্ষিকা মহোদয় অভিজ্ঞ। আচ্ছা, এখানে আল মুআল্লিমাতু এটা হচ্ছে কি মুবতাদা, আর মাহিরাতুন এটা হচ্ছে খবর। আচ্ছা, দা টিচার ইজ স্কিলফুল, শিক্ষিকা মহোদয়া অভিজ্ঞ, শিক্ষিকা মহোদয়া অভিজ্ঞ। আচ্ছা, তো এখানের মধ্যে খেয়াল করেন মারেফার পর যখন নাকেরা আসছে তখন এটা হচ্ছে মুবতাদা খবরের অর্থ দেয় আর কি। আর যদি মারেফা আসে তখন এটা মৌসুফ সিফাত হয়, আর নাকেরা আসলে তখন এটা মৌসুফ সিফাত হয়। আচ্ছা, আল মুআল্লিমাতুল মাহিরাতু অভিজ্ঞ শিক্ষিকা মহোদয়া, দা স্কিলফুল টিচার অভিজ্ঞ শিক্ষিকা মহোদয়া। আচ্ছা, দা স্কিলফুল টিচার। আল মুআল্লিমাতুল মাহিরাতু জাইয়িদাতুন, দেখেন জাইয়িদুন পূর্বে ছিল জাইয়িদুন, আর এখানে মাহিরাতু বলা হয়েছে, আবার জাইয়িদাতুন বলা হচ্ছে। আচ্ছা, দুইটাই হচ্ছে মুআন্নাস আনা হয়েছে। আচ্ছা, অভিজ্ঞ শিক্ষিকা মহোদয়া ভালো, দ্য স্কিলফুল টিচার ইজ গুড, দ্য স্কিলফুল টিচার ইজ গুড। আচ্ছা, দ্য স্কিলফুল টিচার ইজ গুড। এবার আমরা ইসমুল ইশারা দিয়ে একটু প্র্যাকটিস করি। হাদিহি মুআল্লিমাতুন, উনি একজন শিক্ষিকা। দিস ইজ আ টিচার, উনি একজন শিক্ষিকা। হাদিহিল মুআল্লিমাতু, এই শিক্ষিকা মহোদয়া। আচ্ছা, এই শিক্ষিকা মহোদয়া কেন? আল মুআল্লিমাতু এটা মারেফা, সেজন্য হাদিহিল মুআল্লিমাতু বলা হচ্ছে এই শিক্ষিকা মহোদয়া। আচ্ছা, দিস টিচার, দিস টিচার, তখন কিন্তু ইস এগুলো আর থাকবে না। দিস টিচার নির্দিষ্ট করে বলা হয়েছে এই টিচার, এই শিক্ষিকা। আচ্ছা, তারপর হচ্ছে হাদিহি মুআল্লিমাতুন মাহিরাতুন, উনি একজন অভিজ্ঞ শিক্ষিকা। আচ্ছা, তারপর হচ্ছে দিস ইজ আ স্কিলফুল টিচার, দিস মানি ইনি, ইস মানি হয়, এ মানি একজন, স্কিলফুল মানে হচ্ছে দক্ষ বা অভিজ্ঞ, টিচার মানে হচ্ছে শিক্ষিকা। হাদিহিল মুআল্লিমাতু মাহিরাতুন, এই শিক্ষিকা মহোদয়া অভিজ্ঞ। দিস টিচার ইজ স্কিলফুল। আচ্ছা, হাদিহিল মুআল্লিমাতুল মাহিরাতু এখানে মৌসুফ সিফাত, তো হচ্ছে এই অভিজ্ঞ শিক্ষিকা মহোদয়া। দিস স্কিলফুল টিচার, দিস স্কিলফুল টিচার। আচ্ছা, তো হচ্ছে হাদিহিল মুআল্লিমাতুল মাহিরাতু জাইয়িদাতুন, এই ভালো অভিজ্ঞ শিক্ষিকা মহোদয়া, অথবা এই অভিজ্ঞ শিক্ষিকা মহোদয়া ভালো, এভাবে বলা যাবে। দিস স্কিলফুল টিচার ইজ গুড। প্রায় সেম রুলস এখানের মধ্যে আনা হয়েছে বারবার একটাকে, কারণ একটা যখন আপনার মাথার মধ্যে সেট হয়ে যাবে, বাকিগুলো আপনি আস্তে আস্তে যখন নিজে প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন, ইনশাআল্লাহ চলা আসবে। যত বলবেন তত আপনি শিখতে পারবেন। আচ্ছা, তিলকা মুআল্লিমাতুন, উনি একজন শিক্ষিকা। তিলকা মানে হচ্ছে দূরে, উনি। তিলকা মুআল্লিমাতুন, উনি একজন শিক্ষিকা। দ্যাট ইজ আ টিচার, দ্যাট ইজ আ টিচার, উনি একজন শিক্ষিকা। তিলকাল মুআল্লিমাতু, ওই শিক্ষিকা মহোদয়া। দ্যাট টিচার। তিলকা মুআল্লিমাতুন মাহিরাতুন, উনি একজন অভিজ্ঞ শিক্ষিকা। দ্যাট ইজ আ স্কিলফুল টিচার। আচ্ছা, তারপর হচ্ছে তিলকাল মুআল্লিমাতু মাহিরাতুন, ওই শিক্ষিকা মহোদয়া অভিজ্ঞ। দ্যাট টিচার ইজ স্কিলফুল।
তিলকাল মুআল্লিমাতুল মাহিরাতু, ওই অভিজ্ঞ শিক্ষিকা মহোদয়া। দ্যাট স্কিলফুল টিচার, তিলকাল মুআল্লিমাতুল মাহিরাতু জাইয়িদাতুন, ওই অভিজ্ঞ শিক্ষিকা মহোদয়া ভালো। দ্যাট স্কিলফুল টিচার ইজ গুড। আচ্ছা, মোটামুটি আমাদের ওয়াহেদের যেটা ক্লাস ছিল, মানে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে, প্রথমে বলা হয়েছে ওয়াহেদ মানে একটা, শুধু একটা বোঝাবে এরকম আমরা প্রথমে বস্তুবাচক পড়েছি, এরপর ব্যক্তিবাচক পড়েছি, এবং ইসমুল ইশারা লিল করিব দিয়ে প্র্যাকটিস করেছি, এবং ইসমুল ইশারা লিল বাঈদ দিয়ে আমরা প্র্যাকটিস করেছি। এই ক্লাসের মধ্যে কারো কি কোনো সমস্যা আছে? না, নাই, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এবার তাসনিয়ার দিকে যাই। তাসনিয়া মানে হচ্ছে দ্বিবচন, অর্থাৎ দুইটা জিনিসকে আমরা কিভাবে বোঝাবো এটা আমরা এখন শিখবো ইনশাআল্লাহ। কোথায় চলে গেল? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম একটা জিনিসকে আমরা কিভাবে বলবো, এখন শিখবো আমরা দুইটা জিনিসকে আমরা কিভাবে বলবো। আচ্ছা, খেয়াল করেন, কিতাবানি, অর্থাৎ আলিফ এবং শব্দের শেষে কোনো একটা ইসিমের শেষে যখন আলিফ নুনকে অতিরিক্ত করা হবে তখন এটা তাসনিয়া এর অর্থ দিবে। আচ্ছা, তবে এক্ষেত্রে হালত অনুসারে অনেক রকম হয়। ইসমুল মুতামাক্কিন যে 16 প্রকার রয়েছে এগুলো অনুসারে অনেক রকম হয়, তবে সংক্ষেপ নিয়ম হলো যদি কোনো একটা ইসিমের শেষে আলিফ নুন হয় অতিরিক্ত তখন এটি হচ্ছে দুই এর অর্থ দেয়, অর্থাৎ দুইটা জিনিসের অর্থ দিবে। যেমন একটু পড়ি, বলা হচ্ছে কিতাবানি, দুটি বই, দুটি বই। টু বুকস, এখানে বুকস কেন আনা হয়েছে? টু মানে দুই, বুক মানে একটি বই, আর বুকের সাথে যখন এস লাগানো হয়েছে তখন এটি হচ্ছে প্লুরাল হয়ে গিয়েছে, অর্থাৎ কোনো একটা নাউন, নাউন মানে ইসিম, নাউনের শেষে যখন এস অথবা ইএস যুক্ত করা হয় তখন এটি প্লুরাল হয়ে যায়। যেহেতু ইংরেজির মধ্যে দ্বিবচন নাই, দ্বিবচন শুধুমাত্র আরবি এবং বাংলার মধ্যে রয়েছে, ইংরেজির মধ্যে একটি হলে তখন এটাকে বলা হয় সিঙ্গুলার, আর যদি একের অধিক হয় তখন এটাকে বলা হয় প্লুরাল। আচ্ছা, কিতাবানি, দুটি বই। টু বুকস, দুটি বই। আল কিতাবানি, বই দুটি। এখানে মারেফা করা হয়েছে শুরুতে, খেয়াল করেন। আপনি মনে করেন একটা লাইব্রেরিতে গিয়েছেন, লাইব্রেরিতে যাওয়ার পর বলছে এই দুইটি বই আমাকে দেন, এই দুইটি মানে আপনার হাতের মধ্যে দুইটি বই আপনি নিয়েছেন, তখন আপনি যখন নির্দিষ্ট করে বইগুলাকে বোঝাবেন তখন এখানের মধ্যে আল কিতাবানি এটা বলতে হবে, আল কিতাবানি, বই দুটি। দা টু বুকস, সেজন্য নির্দিষ্ট করার জন্য দাটা এখানে আনা হয়েছে, দা টু বুকস, বই দুটি। আচ্ছা, কিতাবানি জাদিদানি, যেখানে এখানের মধ্যে কিতাবানি জাদিদানি, কিতাবানি এটা যেহেতু মৌসুফ আর জাদিদানি এটা হচ্ছে সিফত, তো মৌসুফ যেভাবে হয় সিফত সেভাবে হয়, সেজন্য কিতাবানি যেহেতু তাসনিয়া, জাদিদানি এটাও তাসনিয়া আনা হয়েছে। কিতাবানি জাদিদানি, দুটি নতুন বই। টু নিউ বুকস, টু নিউ বুকস, টু মানে হচ্ছে দুই, নিউ মানে নতুন, বুকস মানে হচ্ছে বই। টু নিউ বুকস, দুটি নতুন বই। আল কিতাবানি জাদিদানি, বই দুটি নতুন। আল কিতাবানি, বই দুটি, জাদিদানি নতুন। আচ্ছা, দা টু বুকস আর নিউ, এখানের মধ্যে একটু খেয়াল করতে হবে, দা টু বুকস, বই দুইটি, আর মানি হয়, আর মানি হয়, নিউ মানি নতুন। আচ্ছা, বই দুইটি হয় নতুন। আচ্ছা, তারপর হচ্ছে আল কিতাবানিল জাদিদানি, নতুন বই দুটি। আল কিতাবানিল জাদিদানি, এগুলো হচ্ছে মৌসুফ সিফত, নতুন বই দুটি, সেই জন্য জাদিদানির অর্থটা আমরা আগে নিচ্ছি। অর্থাৎ মৌসুফ সিফতের ক্ষেত্রে আমরা কি বলি, মৌসুফ সিফতের ক্ষেত্রে আমরা জাইদুন, যেমন আলিমুন, জ্ঞানী জায়েদ, এরকম বলি না, সরি, জাইদুনি আজ-জাইদুনিল আলিম এভাবে যখন বলি, অথবা জাইদুনিল আলিম যখন বলি তখন আমরা বলি জ্ঞানী জায়েদ। তো এখানের মধ্যে জ্ঞানীটা আমরা আগে নিয়েছি, সেজন্য সিফতের অর্থটা আগে নিতে হয়। তো এখানের মধ্যে হচ্ছে আল কিতাবানিল জাদিদানি, নতুন বই দুটি। আচ্ছা, দা টু নিউ বুকস, খেয়াল করেন, দা টু নিউ বুকস, দা মানে এটা হচ্ছে নির্দিষ্ট করার জন্য, যেহেতু এখানে আলিফ লাম শুরুতে আনার কারণে এটা মারেফা হয়েছে, সেজন্য এখানে দাটা আনা হয়েছে। টু মানে হচ্ছে দুই, নিউ মানে নতুন, বুকস মানে হচ্ছে বইসমূহ। আচ্ছা, দা টু নিউ বুকস, নতুন বই দুটি। আল কিতাবানিল জাদিদানি জাইয়িদানি, আচ্ছা, জাদিদানি তাসনিয়া করা হয়েছে, আবার জাইয়িদানি এটাও তাসনিয়া করা হয়েছে, নতুন বই দুটি ভালো। দা টু নিউ বুকস আর গুড। আচ্ছা, এবার আমরা ইসমুল ইশারা দিয়ে একটু প্র্যাকটিস করব। এখানে খেয়াল করেন, হাদানি এটা একদম শুরুতে রয়েছে, হাদা হাদানি কোথায়, এই যে এই জায়গাটার মধ্যে রয়েছে, আমরা কিভাবে ব্যবহার করব, এখানে রয়েছে।
হাদা হাদিহি এটি হচ্ছে 1 বছরের জন্য। আর হাদানি হাতানি এটা হচ্ছে দ্বিবচনের জন্য। আর হাউলাহি এটি হচ্ছে বহু বচনের জন্য। আর দূরে হলে তখন হচ্ছে জানিকা তানিকা। আর দূরে অনেকগুলা হলে তখন উলাইকা। আচ্ছা, এখানের মধ্যে যে 10টি রয়েছে এই 10টি দিয়ে কিন্তু আমরা প্র্যাকটিস করতেছি। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, হাদানি কিতাবানি ইহা দুটি বই। এখানের মধ্যে যেহেতু 2টি আনা হয়েছে সেই জন্য এখন আমরা বলবো দিস আর টু বুকস। দিস আর টু বুকস। ওই যে আমরা পূর্বে পড়েছিলাম দিস, তারপর হচ্ছে দোস, এরকম করে পড়েছিলাম। সেই জন্য এখানের মধ্যে আনা হয়েছে। এখানের মধ্যে আমরা পড়েছিলাম দিস এবং দ্যাট। যে দিস একজনের জন্য দিস পড়েছিলাম, এগুলো হচ্ছে কাছের জন্য। আর যখন একজনের জন্য দূরে হয়েছিল তখন পড়েছিলাম দ্যাট। আচ্ছা, দিস দ্যাট। দিস এটা হচ্ছে কাছের জন্য, আর দ্যাট এটি হচ্ছে দূরের জন্য, এটা একজনের জন্য। আর যখন 2 জনের জন্য যখন আমরা কাছে ব্যবহার করব তখন আমরা ব্যবহার করব দিস। খেয়াল করেন। তারপর হচ্ছে কি দিস আর টু বুকস, ইহা দুটি বই। হাদানিল কিতাবানি এই বই দুটি। দিস টু বুকস, দিস টু বুকস। হাদানি কিতাবানি জাদিদানি ইহা দুটি নতুন বই। দিস আর টু নিউ বুকস, ইহা দুটি নতুন বই। হাদানিল কিতাবানি জাদিদানি এই বই দুটি নতুন। দিস টু বুকস আর নিউ। আচ্ছা, তারপর হচ্ছে হাদানিল কিতাবানিল জাদিদানি এই নতুন বই দুটি। দিস টু নিউ বুকস। আচ্ছা, তারপর আমরা এখানের মধ্যে বলতে পারি, এখানে ডট ডট মানে হচ্ছে পূর্বের কথাটা এখানে রয়েছে। হাদানিল কিতাবানিল হুজুর, দি আর দেশের মধ্যে পার্থক্যটা কি? জি, দেশ আর দিয়ের মধ্যে পার্থক্যটা কি? দি। দা আর দেশের মধ্যে পার্থক্যটা কি? ও আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে দেখেন দা যেটা আনা হয়েছে সেটা হচ্ছে মারেফা, অর্থাৎ নির্দিষ্ট করার জন্য আনা হয়েছে। আর এখানে যে দিসটা আমি ব্যবহার করতেছি এটা হচ্ছে আপনার কাছে যখন 2 জনকে আপনি বোঝাবেন। ইহা 2টি বই। এই যে ইহাটা আমরা পূর্বে একজনের জন্য নিয়েছিলাম দিস, এখানে আছে না এই যে দিস, একজনের জন্য আমরা জি। নিয়েছিলাম দিস। আর যখন এখন 2 জন হয়ে গিয়েছে শব্দটা তখন আমরা নিব দিস। এটা কি প্লুরালের ক্ষেত্রে? জি জি, এটা প্লুরালের ক্ষেত্রে। মাশাআল্লাহ, এটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, যেহেতু এখানে 2 বুকস। তার কোনো প্রশ্ন? না না, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে জানিকা কিতাবানি ইহা দুটি বই। এবার দূরে দূরেগুলো হচ্ছে দোস, দোস। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা দূরের জন্য একজনের জন্য ব্যবহার করেছিলাম দ্যাট। এই যে এখানের মধ্যে আমরা পড়েছিলাম দ্যাট, THAT, দ্যাট। আর যদি প্লুরাল হয় তখন আমরা ব্যবহার করব দোস। আচ্ছা, জানিকা কিতাবানি ইহা দুটি বই। দোস আর টু বুকস, উহা দুটো বই। তারপর হচ্ছে জানিকাল কিতাবানি ওই বই দুটি। দোস টু বুকস, দোস টু বুকস ওই বই দুটি। এবার খেয়াল করেন জানিকা কিতাবানি জাদিদানি। আচ্ছা, উহা দুটি নতুন বই। দোস আর টু নিউ বুকস। আচ্ছা, দোস মানে হচ্ছে উহা, আর মানে হয় টু মানে 2, নিউ মানে নতুন, বুকস মানে হচ্ছে বইসমূহ বা বই। আচ্ছা, জানিকাল কিতাবানিল জাদিদানি ওই বই দুটি নতুন। তো এখানের মধ্যে হচ্ছে দোস টু বুকস আর নিউ। জানিকাল কিতাবানিল জাদিদানি জাইদানি। আচ্ছা, ওই নতুন বই দুটি ভালো। দোস টু নিউ বুকস আর গুড। আচ্ছা, পূর্বের মতো রুলস। এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো হচ্ছে মুজাক্কার পড়েছিলাম, অর্থাৎ পুরুষবাচক। এখন আমরা পড়বো মহিলাবাচক মুআন্নাস। দেখুন কুররাসাতানি, কুররাসাতুন মানে পড়েছিলাম একটি খাতা। এখন হচ্ছে কুররাসাতানি 2টি খাতা। আচ্ছা, কুররাসাতানি 2টি খাতা। 2 এক্সারসাইজ বুক। আচ্ছা, আল কুররাসাতানি খাতা 2টি। দা, এখানে দা এটা হচ্ছে যেহেতু আল কুররাসাতানি আলিফ লাম এটা মারিফার জন্য আনা হয়েছে সেজন্য এখানে দা আনা হয়েছে নির্দিষ্ট করার জন্য। দা 2 এক্সারসাইজ বুক, খাতা 2টি। কুররাসাতানি জাদিদাতানি 2টি নতুন খাতা। 2 নিউ এক্সারসাইজ বুক, 2 নিউ এক্সারসাইজ বুক 2টি নতুন খাতা। আল কুররাসাতানি জাদিদাতানি খাতা 2টি নতুন। 2 এক্সারসাইজ বুক আর নিউ, 2 এক্সারসাইজ বুক খাতা 2টি, আর মানে হয় নিউ মানে নতুন। আল কুররাসাতানি জাদিদাতানি, আচ্ছা, নতুন খাতা 2টি। 2 নিউ এক্সারসাইজ বুকস।
তারপর হচ্ছে আল কুররাসাতানিল জাদিদাতানি জাইয়িদাতানি, নতুন খাতা দুটি ভালো। টু নিউ এক্সারসাইজ বুকস আর গুড। আচ্ছা, এবার আমরা ইসমুল ইশারা দিয়ে পড়ব। দেখেন হাদানি, এটা হাদানি, তো মুজাক্কারের জন্য কিন্তু ছিল হাদানি, এই যে হাদানি, অর্থাৎ এটা মুজাক্কারের জন্য ছিল হাদা, আবার মুআন্নাসের জন্য ছিল হাদিহি। তো হাদিহির এটা কিন্তু আবার মুআন্নাসের জন্য অর্থাৎ তাসনিয়ার জন্য, দ্বিবচনের জন্য আলাদা কোনো রূপ নেই। সেজন্য আমরা হাদানি মুজাক্কারের জন্য যেভাবে ব্যবহার করেছি, আমরা মুআন্নাসের তাসনিয়ার জন্য কিন্তু হাদানি ব্যবহার করব। আচ্ছা, হাদানি কুররাসাতানি, ইহা দুটি খাতা। দিস আর টু এক্সারসাইজ বুকস, দিস আর টু এক্সারসাইজ বুক। হাদানি কুররাসাতানি, এই খাতা দুটি, এই খাতা দুটি। দিস টু এক্সারসাইজ বুকস। হাদানি কুররাসাতানি জাদিদাতানি, ইহা দুটি নতুন খাতা। দিস আর টু নিউ এক্সারসাইজ বুকস। হাদানি কুররাসাতানি জাদিদানি, আচ্ছা এই খাতা দুটি নতুন। দিস টু এক্সারসাইজ বুকস আর নিউ। আচ্ছা, হাদানি কুররাসাতানিল জাদিদানি, এই নতুন খাতা দুটি। দিস টু নিউ এক্সারসাইজ বুকস। আচ্ছা, হাদানিল কুররাসাতানিল জাদিদাতানি, আচ্ছা জাদিদানি জাইয়িদানি, এই নতুন খাতা দুটি ভালো। দিস টু নিউ এক্সারসাইজ বুকস আর গুড। আচ্ছা, তারপর হচ্ছে এবার আমরা দূরের জন্য ব্যবহার করব। যানিকা, দূরে হচ্ছে যালিকা থেকে যানিকা। আচ্ছা, যানিকা কুররাসাতানি, উহা দুটি খাতা। দোস আর টু এক্সারসাইজ বুক, শুধু দূরের জন্য যদি প্লুরাল হয় তখন আমরা দোস ব্যবহার করব। যানিকা এটা মুজাক্কারের জন্য দোস হবে, আবার মুআন্নাসের জন্য দোস হবে। আচ্ছা, যানিকা কুররাসাতানি, উহা দুটি খাতা। দোস আর টু এক্সারসাইজ বুকস। যানিকাল কুররাসাতানি, দুটি ওই খাতা। আচ্ছা, দুটি ওই খাতা, অথবা ওই দুটি খাতা এভাবে বলতে পারবেন। দোস টু এক্সারসাইজ বুকস। আচ্ছা, যানিকা কুররাসাতানি জাদিদাতানি, অথবা যানিকা কুররাসাতানি জাদিদানি, আচ্ছা উহা দুটি নতুন খাতা। দোস আর টু নিউ এক্সারসাইজ বুকস। যানিকাল কুররাসাতানি জাদিদানি, দুটি নতুন ওই খাতা। দোস টু এক্সারসাইজ বুকস আর নিউ। আচ্ছা, যানিকাল কুররাসাতানিল জাদিদানি জাইয়িদানি, দুটি ভালো ওই নতুন খাতা। দোস টু নিউ এক্সারসাইজ বুকস আর গুড। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে তাসনিয়া, অর্থাৎ দ্বিবচনের যেটা আমরা পড়েছিলাম। এখন আমরা পড়বো জামা, অর্থাৎ অনেকগুলা বোঝাবে, দুইয়ের অধিক তিন অথবা তিনের অধিক বোঝাবে। ক্লাসটি 4টা ভার্সন কি বলা হয়েছে, আমাদের স্পোকেন অ্যারাবিক ক্লাসটি 4টা ভার্সন 30 করা যায় কিনা। না, এই টাইমে করতে হবে, কারণ আমার টাইমটা মিলে না, তো আমি তো মিশরে থাকি, যার কারণে ওই টাইমে আমি আলাদা। আচ্ছা, যাদের সমস্যা হয় তারা পরে করে নিবে, হুজুর তো দিয়ে দিবে পরে। আমি ওই টাইমে হচ্ছে রমজান মাস, তো ওই টাইমে একটু আজহারে যাই। আচ্ছা, এবার আমরা একটু জমার দিকে যাই। যেমন মুআল্লিমানি আমরা পড়েছিলাম দুইজনের ক্ষেত্রে। আচ্ছা, যেটা পড়েছিলাম সেটা হচ্ছে মুযাক্কারের ক্ষেত্রে আমরা পড়েছিলাম। এখন তো মুআল্লিমানি এটা পড়েছিলাম। আচ্ছা আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে বস্তুবাচক আমরা পড়েছিলাম, বস্তুবাচক। এখন আসবে আমাদের ব্যক্তিবাচক। আচ্ছা, এটা হচ্ছে তাসনিয়ার ব্যক্তিবাচক। ক্লাসের সিস্টেমগুলো বুঝতেছেন আপনারা, ধারাবাহিকটা? জি, বুঝতেছি। আচ্ছা, তাহলে আমরা পূর্বে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে বস্তুবাচক। এখন যেটা আছে তাসনিয়ার, এটি হচ্ছে ব্যক্তিবাচক। এটার পর আসবে আমাদের জমা। আচ্ছা, মুআল্লিমানে দুইজন শিক্ষক, টু টিচার্স, আর মুআল্লিমানি শিক্ষক দ্বয়, দা টু টিচার্স। দা টু টিচার্স দ্বারা হয়েছে আল মুআল্লিমান, এটা মারেফা, সেই জন্য মুআল্লিমানে মাহিরানি দুইজন অভিজ্ঞ শিক্ষক, টু স্কিলফুল টিচার্স। আচ্ছা, আল মুআল্লিমানি মাহিরানি শিক্ষক দ্বয় অভিজ্ঞ, দা টু টিচার্স আর স্কিলফুল, দুজন শিক্ষক আর মানে হয় স্কিলফুল মানে হচ্ছে অভিজ্ঞ বা দক্ষ। আল মুআল্লিমানিল মাহিরানি অভিজ্ঞ শিক্ষক দ্বয়, দা টু স্কিলফুল টিচার, দা টু স্কিলফুল টিচার অভিজ্ঞ শিক্ষক দ্বয়। আল মুআল্লিমানিল মাহিরানি জাইয়িদানি অভিজ্ঞ শিক্ষক দ্বয় ভালো, দা টু স্কিলফুল টিচার আর গুড। আচ্ছা, এবার আমরা ইসমুল ইশারা দিয়ে প্র্যাকটিস করি। হাদানি মুআল্লিমানি, এরা দুজন শিক্ষক। এরা দুজন যেহেতু সামনে আছে সেজন্য আমরা বলবো এরা। যেভাবে আপনার বাংলাটা যেভাবে সুন্দর হয় এভাবে করে আপনি মিলে নিতে পারবেন। হাদানি মুআল্লিমানি, এরা দুজন শিক্ষক। দিস আর টু টিচার্স, দিস আর টু টিচার্স। আচ্ছা, হাদানিল মুআল্লিমানি, এই শিক্ষক দ্বয়। দিস টু টিচার্স। আচ্ছা, হাদানিল
মুআল্লিমানি মাহিরানি, এরা দুজন অভিজ্ঞ শিক্ষক। দিস আর টু স্কিলফুল টিচার্স। হাযানিল মুআল্লিমানি মাহিরানি, এই শিক্ষকদ্বয় অভিজ্ঞ। দিস টু টিচার্স আর স্কিলফুল। হাযানিল মুআল্লিমানিল মাহিরানি, এই অভিজ্ঞ শিক্ষকদ্বয়। দিস টু স্কিলফুল টিচার্স। হাযানিল মুআল্লিমানিল মাহিরানি জাইয়্যিদানি, এই অভিজ্ঞ শিক্ষকদ্বয় ভালো। দিস টু স্কিলফুল টিচার্স আর গুড। এবার আমরা দূরবর্তী ইসমুল ইশারা লিল বাঈদ দিয়ে প্র্যাকটিস। যানিকা মুআল্লিমানি, ওরা দুজন শিক্ষক। দোজ আর টু টিচার্স। যানিকাল মুআল্লিমানি, ওই শিক্ষকদ্বয়। দোজ টু টিচার্স। আচ্ছা, যানিকা মুআল্লিমানি মাহিরানি, ওরা দুজন অভিজ্ঞ শিক্ষক। দোজ আর টু স্কিলফুল টিচার্স। যানিকাল মুআল্লিমানি মাহিরানি, ওই শিক্ষকদ্বয় অভিজ্ঞ। দোজ টু টিচার্স আর স্কিলফুল। আচ্ছা, যানিকাল মুআল্লিমানিল মাহিরানি জাইয়্যিদানি, ওই অভিজ্ঞ শিক্ষকদ্বয় ভালো, অথবা ওই ভালো অভিজ্ঞ শিক্ষকদ্বয়। দোজ, ওই। টু, দুইজন। স্কিলফুল অভিজ্ঞ। টিচার্স মানে হচ্ছে শিক্ষকদ্বয়। আর মানে হয় গুড, মানে হচ্ছে ভালো। দোজ টু স্কিলফুল টিচার্স আর গুড। আচ্ছা, তারপর আমরা এবার মুআন্নাস দিয়ে, ব্যক্তিবাচক মুআন্নাস দিয়ে প্র্যাকটিস করব। মুআল্লিমাতানি, মুআল্লিমাতানি, এখানে হচ্ছে মুআন্নাস থেকে মুআল্লিমাতুন ছিল, তো মুআল্লিমাতুনের জন্য তার পাশে আলিফ নুন আনা হয়েছে। মুআল্লিমাতানি, দুইজন শিক্ষিকা। টু টিচার্স, আর মুআল্লিমাতানি শিক্ষিকা দ্বয়। আচ্ছা, দা টু টিচার্স। আচ্ছা, মুআল্লিমাতানি মাহিরাতানি, দুজন অভিজ্ঞ শিক্ষিকা। টু স্কিলফুল টিচার্স। আল মুআল্লিমানি মাহিরাতানি, শিক্ষিকা দ্বয় অভিজ্ঞ। The two teachers are skillful. Al muallimanil mahiratani, অভিজ্ঞ শিক্ষিকা দ্বয়। The two skillful teachers. Al muallimatanil mahiratani মুজতাহিদাতানি। আচ্ছা, মুজতাহিদুন মানে হচ্ছে পরিশ্রম, পরিশ্রমী, এরকম অর্থ দেই। তো মুজতাহিদাতানি কেন আনা হয়েছে? যেহেতু এটা মুআন্নাসের সিফাত আনা হয়েছে সেজন্য। আচ্ছা, আল মুআল্লিমাতানি এটা হচ্ছে মৌসুফ। আল মাহিরাতানি এটা হচ্ছে সিফাতে আউয়াল। মুজতাহিদাতানি এটা হচ্ছে সিফাতে সানি, এরকম বলা যায়। তারপর হচ্ছে অভিজ্ঞ শিক্ষিকাদ্বয় পরিশ্রমী। দ্য টু স্কিলফুল টিচার আর গুড। আচ্ছা, তারপর আমরা বলতে পারি এবার কাছে আমরা ইসমুল ইশারা দিয়ে প্র্যাকটিস। হাতানি, এটা হবে হাদিহি থেকে হাতানি আর কি। হাতানি মুআল্লিমাতানি, এরা দুজন শিক্ষিকা। দিস আর টু টিচার্স। হাতানি মুআল্লিমাতানি, এই শিক্ষিকাদ্বয়। দিস টু টিচার্স। হাতানি মুআল্লিমাতানি মাহিরাতানি, এরা দুজন অভিজ্ঞ শিক্ষিকা। দিস আর টু স্কিলফুল টিচার্স। হাতানিল মুআল্লিমাতানি মাহিরাতানি, এই শিক্ষিকাদ্বয় অভিজ্ঞ। দিস টু টিচার্স আর স্কিলফুল। হাতানিল মুআল্লিমাতানিল মাহিরাতানি, এই অভিজ্ঞ শিক্ষিকাদ্বয়। দিস টু স্কিলফুল টিচার্স। আচ্ছা, তারপর হচ্ছে হাতানিল মুআল্লিমাতানিল মাহিরাতানি মুজতাহিদাতানি, এই অভিজ্ঞ শিক্ষিকাদ্বয় পরিশ্রমী। দিস টু স্কিলফুল টিচার আর ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী। আচ্ছা, এবার আমরা পড়েছিলাম কাছে দুইজন ব্যক্তিবাচকের ক্ষেত্রে কিভাবে আমরা ইসমুল ইশারা লিল করিব ব্যবহার করেছি। এখন আমরা শিখবো ইসমুল ইশারা লিল বাঈদ, দুজনের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব। তানিকা মুআল্লিমাতানি, ওরা দুজন শিক্ষিকা। দোজ আর টু টিচার্স। তানিকাল মুআল্লিমাতানি, ওই শিক্ষিকাদ্বয়। দোজ টু টিচার্স। তানিকা মুআল্লিমাতানি মাহিরাতানি, ওরা দুজন অভিজ্ঞ শিক্ষিকা। দোজ আর টু স্কিলফুল টিচার্স। তানিকাল মুআল্লিমাতানি মাহিরাতানি, ওই শিক্ষিকাদ্বয় অভিজ্ঞ। দোজ টু টিচার্স আর স্কিলফুল। দ্য তানিকাল মুআল্লিমাতানিল মাহিরাতানিল মুজতাহিদাতানি, ওই অভিজ্ঞ শিক্ষিকাদ্বয় পরিশ্রমী। দোজ টু স্কিলফুল টিচার আর ইন্ডাস্ট্রিয়াস। আচ্ছা, তানিকাটা কি হুজুর? তানিকা, এই যে তানিকা, তানিকা এটা হচ্ছে দূরবর্তী মুআন্নাসের জন্য আসছে। এখানে শুরুতে দেখেন, এই যে যখন ইসমুল ইশারা পড়িয়েছিলাম, এই জায়গার মধ্যে একটু খেয়াল করেন, এই যে যানিকা তানিকা। যানিকা এটা হচ্ছে মুযাক্কারের জন্য তাসনিয়ার জন্য আসবে, আর তানিকা এটা হচ্ছে মুআন্নাসের জন্য তাসনিয়ার জন্য আসবে দূরবর্তী। ক্লিয়ার? জি জি। আচ্ছা, ইসমুল ইশারা 10টা, এটা মাথার মধ্যে একটু চক করে ফেলবেন, তারপর ইনশাআল্লাহ সব সহজ লাগবে। এবার আমরা জমায়ের দিকে যাই। খেয়াল করেন, কিতাবুনের জমা হচ্ছে কুতুবুন। কিতাবুনের জমা কুতুবুন। যেমন কলামুনের জমা হচ্ছে আকলাম, অর্থাৎ জমা